ইমিকি মানেই নতুন কিছু, বিশেষ করে স্মার্ট ওয়াচের ক্ষেত্রে। মার্কেটে তারা প্রতিনিয়ত নিত্য নতুন স্মার্ট ওয়াচ নিয়ে আসে। ইমিকির অন্যতম একটি ভালো দিক হলো তারা ব্যবহারকারীদের বাজেটের দিকে বিশেষভাবে নজর দেওয়ার চেষ্টা করে। এবার তারা মার্কেটে নিয়ে এসেছে বাজেট কিলিং স্মার্ট ওয়াচ ইমিকি ফ্রেম টু লাইট। মাত্র 2500 টাকায় অফিসিয়ালি এই ওয়াচটি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন 1 বছরের ওয়ারেন্টিতে, তাও আবার কলিং ফিচার সহ। আজকে আমরা কথা বলবো ইমিকি ফ্রেম টু লাইটের নারী নক্ষত্র নিয়ে। তো হ্যালো বন্ধুরা, টেকওয়ারের পক্ষ থেকে আরো একটা নতুন বাংলা রিভিউ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। এই হলো ইমিকি ফ্রেম টু লাইট এর বক্স। প্রথমে আমরা বক্সটি আনবক্সিং করে দেখে নেব ভিতরে কি আছে। বক্সের মধ্যে তেমন কিছু থাকছে না। ফ্রেম টু লাইট ওয়াচের সাথে চার্জিং কেবল আর ডকুমেন্টেশন থাকছে। ওয়াচের ডিসপ্লের উপরের স্টিকারটি তুলে নিয়ে এটা অন করে নেব। এই ওয়াচটি মার্কেটে দুইটি কালারে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক আর গোল্ড। আমি ভাবলাম সবসময় ব্ল্যাক কালারের ওয়াচ নিয়ে ভিডিও বানাই, আজ না হয় অন্য কালার নিয়ে ভিডিও বানাই। সেই কারণে আমি গোল্ড কালারের ওয়াচটি নিয়ে আজকের ভিডিও বানিয়েছি। গোল্ড কালারের ওয়াচটির বডি গোল্ড কালারের হলেও স্টাফ থাকছে ব্লু কালারের, যার কারণে এর সৌন্দর্য অন্য লেভেলে চলে গেছে। গোল্ড কালারের বডির সাথে যদি গোল্ড কালারেরই স্টাফ থাকতো তাহলে হয়তো এটা ছেলেদের হাতে তেমন মানাতো না, এটা লেডিস স্মার্ট ওয়াচ হয়ে যেত। তো গোল্ড কালারের বডির সাথে ব্লু কালারের স্টেপ থাকার কারণে এই ওয়াচটি ছেলে মেয়ে উভয়ের হাতেই সুন্দরভাবে মানানসই হবে। প্রথমে ওয়াচটির ডাইমেনশন আর বডি ডিজাইন নিয়ে কথা বলবো। এই ওয়াচটির বডি ডাইমেনশন থাকছে লম্বায় 48 mm আর আড়াআড়ি থাকছে 40.05 mm। বডি থিকনেস থাকছে 10.2 mm। এই ওয়াচটির বডি ফ্রেম তৈরি করা হয়েছে প্লাস্টিক দিয়ে, যার কারণে অতিরিক্ত ঘামের কারণে এই ওয়াচটির বডিতে লোনা পড়ার ভয় নেই। এই ওয়াচটিতে একটি বাটন থাকছে ওয়াচের বডির ডান পাশে, যেটা ওয়াচটির পাওয়ার অন অফ, ডিসপ্লের আলো অন আর ওয়াচের ফাংশন অন করার কাজ করবে। সেই সাথে এই বাটনটি ঘোরালে ওয়াচ ফেসগুলো পরিবর্তন হবে। ওয়াচের বডির বাম পাশে থাকছে স্পিকার কাটআউট, বডির নিচের দিকে ডান পাশে থাকছে মাইক্রোফোনের কাটআউট, সেন্সর লাইট আর চার্জিং পোর্ট। ওয়াচটির স্টাফ থাকছে 22 mm এর, যেটার ফিনিশিং পয়েন্ট রাখা হয়েছে ওয়াচের বডির একটু ভেতরের দিকে, যার কারণে ওয়াচের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। সেই সাথে হাতে পড়লে দারুণভাবে ফিটিংস হয়ে যাচ্ছে। ওয়াচটির সাথে থাকছে সিলিকন স্টাফ, আর আপনি চাইলে 22 mm এর যে কোনো স্টাফ এটাতে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওয়াচটির বডি ডাইমেনশন, কালার, ডিজাইন নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কারণ এই ওয়াচটি যে কোনো হাতেই খুব সহজে দারুণভাবেই মানিয়ে যাচ্ছে। হোক সেটা মোটা বা চিকন, অথবা ছেলে বা মেয়ে, সাদা বা কালো, যাই হোক না কেন ওয়াচটি সব হাতেই দারুণভাবে মানিয়ে যাচ্ছে। আমার নিজের হাতেও অনেক সুন্দরভাবে মানিয়ে গেছে। সাধারণত আমার হাতে সব ওয়াচ মানায় না, কিন্তু এই ওয়াচটি খুব সুন্দর মানাচ্ছে আমার নিজের কাছে মনে হচ্ছে আর কি। এখন আমরা কথা বলবো ওয়াচটির ডিসপ্লে নিয়ে। এই ওয়াচটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 1.96 ইঞ্চি TFT ডিসপ্লে, যেটার রেজুলেশন থাকছে 240x282 পিক্সেল। কালার রেজুলেশন মোটামুটি ভালো। ইনডোর হোক অথবা আউটডোর, ওয়াচটি ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। সরাসরি সূর্যের আলোর মধ্যে ওয়াচটির ডিসপ্লে দারুণভাবে দেখা যাচ্ছে। কালার রেজুলেশনও ভালো, দাম হিসেবে আর কি। কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হলো এই ওয়াচটির ডিসপ্লের উপরে দাগ দাগ বা ছোট ছোট ফুটা ফুটা ভাব আছে, আমরা যেটাকে পিক্সেল ডট বলে থাকি। TFT ডিসপ্লে তো, তার কারণে এমন দেখা যাচ্ছে। ওয়াচের ডিসপ্লের দিকে কয়েক সেকেন্ড একটানা তাকায় থাকলে এটা আপনার চোখে বাঁধবে। আমার মনে হচ্ছে এই ডিসপ্লের দিকে বেশিক্ষণ তাকায় থাকলে আপনার চোখের মধ্যে এবং মস্তিষ্কের মধ্যে অস্বস্তি ভাব ফিল করবেন। আমার নিজেরও এমন হচ্ছে, তাই ব্যাপারটা শেয়ার করলাম। কারণ আমি কোনো প্রমোশন ভিডিও বানাই না, আমি যে কোনো প্রোডাক্টের অরিজিনাল রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই ডিসপ্লের বেজেল থাকছে মোটামুটি লেভেলের, খুব বেশি না আবার খুব কমও না। উপর আর নিচের দিকে সাইডের তুলনায় তুলনামূলকভাবে বেশি বেজেল থাকছে। আরেকটা ব্যাপার, আপনি কিন্তু অ্যাপসের মাধ্যমে অসংখ্য ওয়াচ পেজ ব্যবহার করতে পারলেও কাস্টম ওয়াচ পেজ ব্যবহার করতে পারবেন না এই ওয়াচটিতে, যেটাও একটা মন খারাপের ব্যাপার। ওয়াচটির রিফ্রেশ রেট মোটামুটি ভালো, দাম হিসেবে ভালোই রিপোর্ট পাচ্ছি। তেমন একটা ল্যাগি ভাব নেই, হালকা ল্যাগি ভাব আছে, তবে সেটা তেমন না, মোটামুটি স্মুথ আছে। টাচ রেসপন্সও ভালো এই ডিসপ্লের, যে কোনো কিছু টাচ করার সাথে সাথেই কাজ করছে, কোনো বাগ নেই। তবে ডায়াল প্যাডে নাম্বার ডায়াল করার সময় একটু স্লো কাজ করছে, টাচ করার একটু পরে রেসপন্স করছে। এটা ডিসপ্লের সমস্যা না, মাদারবোর্ডের সমস্যা মনে হয়। তো ডিসপ্লের পিক্সেল ভাবটা বাদ দিয়ে আর কোনো অভিযোগ আমার নেই। এই পিক্সেল ভাবের কারণে এই ওয়াচটির ডিসপ্লের দিকে দীর্ঘ সময় তাকালে চোখের সমস্যা হতে পারে বলে আমার ব্যক্তিগত মতামত। তো সব মিলে বলতে চাই ডিসপ্লের মানটা আরও একটু ভালো করার দরকার ছিল। এই ওয়াচটির ব্যাটারি থাকছে 300 mAh এর। ডিসপ্লে আর ওয়াচের ফিচারের দিকে হিসেব করে যদি বলা হয় এই ওয়াচটির চার্জ ব্যাকআপ কেমন যাবে, তাহলে আমার ধারণা নর্মাল ব্যবহারে 15 দিনের বেশি আর ফিচার সহ ব্যবহারে 5 দিনের বেশি চার্জ ব্যাকআপ পাওয়া উচিত। অ্যাকুরেট কতদিন চার্জ ব্যাকআপ পাবো সেটা বলতে পারছি না, কারণ এই ওয়াচটি আমি মাত্র 2 দিন ব্যবহার করেই রিভিউ করেছি, যার কারণে ধারণা করে বলছি।
এই 300 mAh এর ব্যাটারি চার্জ ফুল করতে 2 ঘন্টার আশেপাশে চার্জে রাখতে হবে। একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো এই ওয়াচ চার্জ করার সময় বেশি ওয়াটের চার্জার অ্যাডাপ্টার ব্যবহার করবেন না, সর্বোচ্চ 10 ওয়াটের অ্যাডাপ্টার ব্যবহার করবেন, তাহলে ব্যাটারি সহজে নষ্ট হবে না। অনেকে ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করে থাকেন, যেটা ওয়াচের ব্যাটারির জন্য খারাপ। তো সেই জন্য আমি রিকমেন্ড করবো যে সবসময় যত পারেন কম ওয়াটের চার্জার দিয়ে ওয়াচে চার্জ দিবেন। এই ওয়াচটির ওয়াটারপ্রুফ লেভেল থাকছে IP68, যার কারণে এই ওয়াচটিতে সহজে পানি প্রবেশ করতে পারবে না। এই ওয়াচটি হাতে দিয়ে বৃষ্টিতে ভিজতে পারবেন, হাতে পরা অবস্থায় অজু করতে পারবেন, হাতে দিয়ে সাঁতার কাটতে পারবেন, সমুদ্রের 5 মিটার পর্যন্ত গভীরে ওয়াচটি চাপ নিতে পারবে 30 মিনিট পর্যন্ত। এছাড়াও এই ওয়াচটি সর্বোচ্চ 60 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে অনায়াসে চালানো যাবে। এখন ওয়াচটির অন্যান্য ফিচারগুলো এক নজরে দেখে নেব। এই ওয়াচটিতে 100+ স্পোর্ট মোড থাকছে। 1 ক্লিকে পেয়ারিং করা যাবে এটাতে। 100+ ওয়াচ ফেস ব্যবহার করা যাবে। ব্লুটুথ থাকছে 5.2, অ্যান্ড্রয়েড ভার্সন থাকছে 5.0 আর iOS থাকছে 9.0। 24 ঘন্টা হেলথ ম্যানেজমেন্ট থাকছে এটাতে। এই ওয়াচটি ব্যবহার করতে প্রয়োজন হবে এমকে লাইফ অ্যাপস, যেটা গুগল প্লে স্টোর আর অ্যাপেল স্টোর উভয় জায়গায় পাওয়া যাবে। এছাড়াও এই ওয়াচটিতে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন সেন্সর, স্লিপ মনিটরিং সেন্সর। এই ওয়াচটিতে কিন্তু বাংলা সাপোর্ট থাকছে। মোবাইলের বাংলা মেসেজগুলো আপনি চাইলে ওয়াচ দিয়েই পড়তে পারবেন। আরও একটা মজার ব্যাপার, এই ওয়াচটিতে বলো আপনি গেম খেলতে পারবেন। আমার অনেক পছন্দের একটি গেম, টুকটাক সময় কাটানো যাবে এই গেমটি খেলে। গেমটি আরামেই খেলা যাচ্ছে, কোনো রকমের ল্যাগ পাইনি যতক্ষণ খেলেছি। গেম খেলার সময় টাচ রেসপন্সও অনেক ভালো পেয়েছি। এছাড়াও এই ওয়াচটিতে থাকছে রিমোট ক্যামেরা অপশন, অর্থাৎ ফোনে কানেক্ট থাকা অবস্থায় ফোনের ক্যামেরার ছবি হাতে থাকা ওয়াচের মাধ্যমেই তুলতে পারবেন। অটোমেটিক 4টি ওয়াচ ফেস ওয়াচের সাথেই থাকছে, যেটা আপনি নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন। এছাড়াও এই ওয়াচটি দিয়ে ক্যালকুলেটরের কাজ করতে পারবেন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারবেন, ডেইলি কত স্টেপ হাঁটলেন, কতটা দূরত্ব অতিক্রম করলেন, কতটা ক্যালোরি ক্ষয় করলেন সারাদিন, এইসব রিপোর্টও পেয়ে যাবেন। যাদের বাজেট 2500 টাকার মধ্যে তারা এই ওয়াচটি নিয়ে নিতে পারেন, কারণ সব মিলে হিসেব করলে বর্তমানে মার্কেটে এই ওয়াচটি আপনার জন্য অনেক ভালো একটি অপশন হবে। তো আপনি যদি বিশেষ মূল্য ছাড়ে এই ওয়াচটি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের সব কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর পিন কমেন্টেও দেওয়া থাকবে। আপনি চাইলে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বিশেষ মূল্য ছাড়া এই ওয়াচটি ক্রয় করতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভালো না লেগে থাকলে একটা ডিসলাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা কিন্তু কোনো প্রমোশন ভিডিও করি না। আমরা যে কোনো প্রোডাক্টের অরিজিনাল রিপোর্ট কাস্টমারের সামনে দেওয়ার চেষ্টা করি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।